আসসালামু আলাইকুম। আমার এক প্রিয় ভাই কোশ্চেন করেছেন, তো আপনারাও যারা আসতে চান বা যে জায়গায় যাইতে চান, এক একজনের তো কোয়ালিফিকেশন, এক একজনের চাকরি, ব্যবসা, সার্কামস্টেন্স ভিন্ন। এটা পার্সন টু পার্সন টোটালি ভেরি করে। আপনার সিচুয়েশনটা কী, এগুলো কেস বাই কেস ভেরি করে। সো আপনি যদি একজন সত্যিকার অর্থে ট্যুরিস্ট হয়ে থাকেন, 2-4টা দেশ ঘোরা থাকে, তাহলে আপনি ট্যুরিস্ট বিষয়ে আসতে পারবেন। যদি আপনি বয়স থেকে অ্যারাউন্ড 30-এর কম, ইন্টারমিডিয়েট পাস থাকে, তাহলে আপনি এখানে স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যে কিভাবে গেছেন, মানে উনি বোঝাতে চাচ্ছে যে আমি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে কিভাবে এসেছি। তো শুধু উনি না, এরকম কোশ্চেন অনেক। হ্যাঁ, তো এই অ্যান্সারগুলো আমি দিয়েছি, যেহেতু অনেক দিন থেকে আমি আসলে ভিডিও কম মেক করি, এই কারণে অনেকে হয়তো বা নতুন, অনেকেই জিজ্ঞাসা করছে, তাদেরকেই আমি রিপ্লাইটা দিচ্ছি। আচ্ছা, তার আগে বলি, এই যে দেখতে পাচ্ছেন বাসা থেকে নামলাম, অ্যাসাইনমেন্টের কাজ করতে করতে একদম মাথাটা ঝিম লেগে গেছে, টায়ার্ড। তাই ভাবলাম যে একটু বাইরে রোদে গিয়ে হাঁটাহাঁটি করে আসি। বারান্দার পাশে দুইটা বড় বড় গাছ থাকাতে বারান্দায় রোদ আসে না। আচ্ছা, সানগ্লাসটা খুলি। সানগ্লাসটা লাগিয়েছি যে বাইরে আসলে রোদ, বাট আপনাদের সাথে কথা বলতে গেলে সানগ্লাসটা পকেটে রেখে কথা বলি, তাহলে কি হবে, চোখে চোখ রেখে কথা বলা যাবে, তাই না? চোখে চোখ রেখে কথা বললে কিন্তু ইন্টারাকশনটা ভালো হয়, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তাই না? একটু আপন আপন ফিল হয়, আমার হয় আর কি। সো এনিওয়ে, দেখেন কি সুন্দর এলাকা, রাস্তার পাশে কত সুন্দর সুন্দর দামি দামি গাড়ি। যাক, ফালতু বকবক না করে বলি, আমি ভাই একজন ট্যুরিস্ট, সত্যিকার অর্থেই ট্যুরিস্ট। আমার দেশ বিদেশ ঘুরতে ভালো লাগে। মালয়েশিয়া আসার আগে আমি ইন্ডিয়া, ব্রুনাই, থাইল্যান্ড ঘুরেছি। মালয়েশিয়া আসার পরে মালয়েশিয়া থেকে আবার সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপিন, দুবাই, ইন্ডিয়া ভ্রমণ করেছি। তো তারই ধারাবাহিকতায় আমি গত জুন মাসে অস্ট্রেলিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করি। জাস্ট নিজে ইমি অ্যাকাউন্টের মাধ্যমে, মোবাইলের অ্যাপসের মাধ্যমে অস্ট্রেলিয়া ইমিগ্রেশনে অ্যাপ্লাই করি, ভিসা হয়ে যায়। তারপর অস্ট্রেলিয়া ঘুরতে আসি ওয়াইফ সহ, আমার স্ত্রী, আমার ওয়াইফ সহ আমি অস্ট্রেলিয়াতে ঘুরতে আসি। আসার পরে 2 সপ্তাহ থাকার পরে দেশটা ভালো লাগে, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ভেরি পিসফুল। সো এই কারণে আমি এখানে আসার পরে 3 মাস তো থাকা যায়, ট্যুরিস্ট ভিসায় এসে 3 মাস থাকা যায়। সো আমি 3 মাস থাকি, তারপরে আমি এখানে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। আমি এখানে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছি, থিসিস মাস্টার্স যেটা। সো কারণ আপনি তো ট্যুরিস্ট ভিসায় এসে 3 মাসে বেশি থাকতে পারবে। আজকে ওয়েদারটা কিন্তু চমৎকার। আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো বা বাতাসের শব্দটা, নয়েজটা পাচ্ছেন, কারণ ওয়েদারটা চমৎকার। হালকা হালকা রোদ আছে, হালকা হালকা বাতাস আছে। বাতাসে টেম্পারেচারটা খুব মানে ঠান্ডাও না, খুব গরমও না। কত হবে, আমার মনে হয় 24-25 ডিগ্রি টেম্পারেচার হবে, যেটা আসলে খুবই কমফোর্টেবল। তো একটু রোদ্রে ঘুরে আসি। এই যে দেখেন আমার পিছনে কত সুন্দর এলাকা, রাস্তাঘাট, বাড়িঘর, একদম প্রশস্ত রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে একটা কি বলে 4 রাস্তার মোড়, তো হ্যাঁ, সেন্ট্রাল পয়েন্ট বলতে পারেন। এই কারণে মোড়ে মোড়ে কয়েকটা হাই রাইজ বিল্ডিং। এই যে আমার পিছনে যে বাসাটা, বহুতল ভবন, বেশ বড়, প্রশস্ত। আবার আমি এখন যে বাসাটার পাশ দিয়ে যাচ্ছি, এটাও বেশ একদম প্রশস্ত। হ্যাঁ, এই যে দেখেন, এদিক হলে তো পিছনের বাসাটা দেখা যাবে। এই যে, তো এটার সাইডে আমার বাসার ঠিক পিছনে একটা লেক আছে, নদী, জর্জ রিভার। তার পাশ দিয়ে বেশ প্রশস্ত ফুটপাত আছে। তো আমি ওই সামনেই যাব, ফুটপাতে হাঁটবো, একটু জগিং করব। কালকে তো একটা ছোট একটা 1 মিনিটের ভিডিও দিয়েছিলাম, যে সাদা যে সেন্ট গেঞ্জিগুলা, সেগুলা পরে অনেকে মেসেজ দিয়েছে যে এইভাবে নাকি খালি গায়ে জগিং করা ঠিক না। তো এই কারণে রোদে গিয়ে এই গেঞ্জিটা একদম খুলে ফেলবো, তাই আগে ভিডিওটা করে রাখতেছি, আপনাদেরকে আর বিব্রত করতে চাই না। সো এই হচ্ছে ঘটনা। তো আপনারাও যারা আসতে চান বা যে জায়গায় যাইতে চান,
এক একজনের তো কোয়ালিফিকেশন, এক একজনের চাকরি, ব্যবসা, সার্কামস্টেন্স ভিন্ন। এটা পার্সন টু পার্সন টোটালি ভেরি করে। আপনার সিচুয়েশনটা কি, এগুলো কেস বাই কেস ভেরি করে। সো আপনি যদি একজন সত্যিকার অর্থে ট্যুরিস্ট হয়ে থাকেন, 2-4টা দেশ ঘোরা থাকে, তাহলে আপনি ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন। যদি আপনি বয়স থেকে অ্যারাউন্ড 30-এর কম, ইন্টারমিডিয়েট পাস থাকে, তাহলে আপনি এখানে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনার যদি স্কিল থাকে কোনো বিষয়ে, আইএলস স্কোর থাকে, তাহলে আপনার স্কিল মাইগ্রেশন করতে পারবেন। এখানে অনেক অপশন আছে। সো আপনি আপনার জন্য কোনটা সুইটেবল সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার সিভি, আপনার সাথে কথা বললে সেটা যারা এজেন্ট বা লয়ার তারা বলে দিতে পারবে। সো আমি এই যে আসছি এখানে, এই যে দেখেন, এই যে পিছনে যে সুউচ্চ ভবনগুলা, আর এই সাইডেই হচ্ছে লেকটা। আমি হাঁটতে হাঁটতে লেকে যাচ্ছি। লেকের পাড়ে অনেকে বড়শি দিয়ে মাছও মারতেছে দেখলাম। তো ভাবলাম যে একটা বড়শি কিনতে হবে রিফ্রেশমেন্টের জন্য মাঝে মধ্যে সপ্তাহে একদিন, হ্যাঁ, মাছ মেরে বাসায় গিয়ে ভাজি করে খাওয়া যাবে। তো এনিওয়ে, অযথা বকবক না করে ভিডিওটা আর বড় করছি না। তো আমি আসছি, আবারও বলি, আমি আসছি ট্যুরিস্ট ভিসায়। এখানে এসে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করেছি। স্টুডেন্ট ভিসাটা হয়ে গেলে দেন আমি হয়তোবা ডিসেম্বরে বাংলাদেশে যাব। তখন আবার মালয়েশিয়া হয়ে যাব। মালয়েশিয়া প্রাণের ভাই ব্রাদারদের সাথে দেখা হবে। আর বাংলাদেশ থেকে ফিরে এসে আমি আবার ইংল্যান্ডের জন্য অ্যাপ্লাই করব। ইউকে, লন্ডন, হ্যাঁ, একটু ইউকে বা লন্ডন যাওয়ার একটা ইচ্ছা আছে। আর পাশাপাশি যদি ইউকের ভিসাটা হয়, ইউকে আর সেনজেন দুইটা তো অলমোস্ট কাছাকাছি। সো সেনজেন ভিসাটাও নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমার 2024-এর ফার্স্ট কোয়ার্টারের প্ল্যান। আর 2024-এ লাস্টের দিকে আমি ট্রাই করব কানাডা আর ইউএসএ, দুইটা যেহেতু পাশাপাশি। কানাডা ইউএসএ ঘোরার বহুত শখ, কার না শখ থাকে, তাই না? আর ওখানে আপনার যে নায়াগ্রা ফলসটা আছে সেখানে যাইতে হবে, নিউ ইয়র্ক সিটিতে যাইতে হবে, কানাডার টরন্টো সিটিতে যাইতে হবে, অনেক ঘোরাঘুরি করতে হবে। এনিওয়ে, এই যে দেখেন, এই যে লেকের মধ্যে কত বক উড়াউড়ি করছে। এই যে দুটা চেয়ার রাখা আছে, হ্যাঁ, এই চেয়ারে ফ্রি বসে থাকতে পারেন। এই দেখেন আমার পিছনে যে ফুটপাথটা সেটা কত প্রশস্ত। আর পিছনে হচ্ছে এই যে বাড়িঘরগুলা, ছোট ছোট ডুপ্লেক্স বাড়ি, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, 3তলা 4তলা পর্যন্ত বেশিরভাগই ডুপ্লেক্স বাড়িঘর। তো ওই যে সামনে পার্ক আছে, সুন্দর পার্ক, তার সামনেই সংলগ্ন যে এরিয়াটা সেখানে বাস স্টেশন, ট্রেন স্টেশন আছে। সো দেখেন, নিরিবিলি জায়গাটা, খুবই সুন্দর, কোনো কোলাহল নাই, আশেপাশে কোনো মানুষও নাই। বাড়িঘরের পিছন সাইডে লেকের পাড়ে চলে আসছি। সকালে এবং সন্ধ্যার দিকে কিছু মানুষ এখানে হাঁটাহাঁটি করে, জগিং করে। এই যে লেকটা। যাক, ভিডিওটা অযথাই লেন্দি হয়ে যাচ্ছে। সো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন, কেমন? আসসালামু আলাইকুম।